নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, আজকে আমি দুটো ইলিশ মাছ কাটতে বসে পড়েছি। ইলিশ দুটো কিন্তু ভালো ছিল, খারাপ না। এখনকার ইলিশ অত ভালোও হয় না, কিন্তু ইলিশ মাছ দুটো খুবই ভালো ছিল, খারাপ না। ইলিশ মাছ কাটতে কাটতে আমি ডাল নিয়ে নিলাম প্রেসারে। তারপর দেখো মশলা বাটা রেডি। এর মধ্যে আছে লবণ, হলুদ, সর্ষে বাটা আর সর্ষের তেল দেব। স্বাদ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এটা হবে সর্ষে ইলিশ। আমি কাঁচা ইলিশ মাছেরই এরকম করে মেখে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে সর্ষে ইলিশটা করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম মেখে নিয়ে। তারপরে এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দেখো মাছগুলো একদম ঢাকা দেওয়ার জন্য রেডি। মাছগুলো এবার ঢেকে দিতে হবে। ব্যাস, ঢাকা কমপ্লিট। এইবার আমি চলে যাব ডাল ধুতে। ডালটা ধুয়ে প্রেসারে দিয়ে দেবো। কী হবে আজকে? টক ডাল। তাই গাছ থেকে টাটকা একটা আম পেড়ে নিলাম। তারপর দেখো আমটা কেটে নিয়েছি। আমটা কিন্তু আধা পাকা হবে, মানে পেকে গেছে খানিকটা, তাও টক আছে, অসুবিধা নেই। গাছের এই যে কুঁদরি আর সাথে কি বেগুন বলে এগুলোকে, ছোট বেগুন আর কি বেগুন বলে আমি জানি না। আর এই দেখো কাঠে রান্না করছি আমি। মাছগুলো টকবক করে ফুটছে, মাছটা প্রায় রান্নার রেডি। মাছটা নামিয়ে নেব। এইবার দেখো গ্যাসে প্রেসার বসানোই আছে, প্রেসার কুকারটা। এই যে ডালে সিটি মারছে, ডালটাও প্রায় হয়ে গেল। তারপর ডাল রান্না করব। এই যে মাছটা নামিয়ে নিয়েছি, মাছ রান্নাও রেডি হয়ে গেছে, সর্ষে ইলিশ। আর এইদিকে দেখো আমি ডালও বসিয়ে দিয়েছি। জানলা দিয়ে রোদের আলোটা আসছে, তাই না ডালে মানে সুন্দর করে ডালটা দেখাতে পারছি না। দেখতেই পাচ্ছ রান্না করার সামনেই জানলা আমার। আর এই যে আমটা গলতে দিতে হবে, আমটা, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ভাতও হচ্ছে। দেখো গরমের মধ্যে আমার অবস্থা, ঘেমে টেমে একাকার অবস্থা। কি যে কষ্ট রান্না করতে, দেখেই বুঝতেই পারছো তোমরা। এইবার ডালে ফোড়ন দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, ডালে ফোড়ন দেওয়া রেডি। আমার ডালটা এবার টকবক করে ফুটবে, ডালটা হয়ে যাবে। এই যে ডালটা নামানো রেডি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।